আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী কি যে সমস্ত অযোগ্য চাকরি প্রার্থীরা যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদেরকে কি অযোগ্য দাগি বলতে নারাজ? তার কারণ আজ কিন্তু শিক্ষক দিবসের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে আইনিভাবে যে সমস্ত অযোগ্য চাকরি প্রার্থী রয়েছেন, এসএসসি যাদের অযোগ্য বলে বিবেচিত করেছে এবং তাদের সম্পর্কে তিনি বেচারা শব্দটি উল্লেখ করেছেন। তাহলে এখান থেকে একটি প্রশ্ন উঠছে, তাহলে যে সমস্ত চাকরি প্রার্থীরা অযোগ্য চাকরি প্রার্থীরা যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, যে সমস্ত সংবাদ মাধ্যমে বিভিন্ন বিষয় উঠে আসছে এবং যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সিংহভাগটাই শাসক দলের সঙ্গে যুক্ত, তাদেরকে তিনি দাগি বলতে অস্বীকার করছেন। কেন এমন বলছি? তার কারণ তিনি আজকে বেচারা শব্দটি উল্লেখ করেছেন তাদেরকে যারা অযোগ্য এবং তাদের আলাদা চাকরিতে বহাল করার জন্য সেই কথা তিনি ভাবছেন। নমস্কার, আপনারা দেখছেন ট্রায়াঙ্গেল নিউজ বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মিন্টু। পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। ওরা যাতে গ্রুপ সিতে জায়গা পায় বেচারা অযোগ্যদের ফের নিয়োগের আশ্বাস মমতা ব্যানার্জির, রাজ্যের মুখ্যমন্ত্রী। ঠিক এই শব্দটি তিনি কিন্তু প্রকাশিত করেছেন, বা এই শব্দ দিয়ে তিনি এই বেচারা শব্দযোগের মাধ্যমে বা বেচারা অযোগ্যদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যে সকল অযোগ্যদের চাকরি চলে গিয়েছে তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করার কথা ভাবলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বস্তুত বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে ধনধান্যে অডিটোরিয়ামে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে এসএসসি নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন তিনি কি বলেছেন? তিনি বলছেন, এদিন মুখ্যমন্ত্রী জানান তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যে 12টি বিশ্ববিদ্যালয় ছিল, এখন রয়েছে 47টি। এরপরেই সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে তাকে আলোচনা করতে শোনা যায়। তখনই নিয়োগ সংক্রান্ত বিষয়টি ওঠে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 2016 সালে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা কাটিয়ে 2025-এ নিয়োগ 56,000 শূন্যপদ, 35,000-এর জন্য বিজ্ঞপ্তি হয়েছে, 21,000 ভ্যাকান্সি হাতে আছে, অর্থাৎ 21,000 ভ্যাকান্সি ফাঁকা আছে। তিনি এও বলেন, কিছু লোক কোর্টে চলে যায়, স্টে করে দেয়, টিচারদের চাকরি চলে গেল, আমি মানসিকভাবে খুশি নয়, তিনি একথা বলেছেন। এরপর তিনি আরো এক ধাপ এগিয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যারা যোগ্য তাদের জন্য প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কি প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা জানেন? যে আবার যোগ্যদের পরীক্ষায় বসতে হবে এবং তিনি বলেন যারা যা বয়স তাতে অ্যাপ্লাই করতে পারবে, আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি, পরীক্ষা দিয়ে তাদের যোগ্যরা সমমহিমায় ফিরে আসতে পারবে। আচ্ছা, এখান থেকে একটি প্রশ্ন উঠছে, যদি অযোগ্য, বারবার প্রশ্ন উঠছে, এই নিয়ে কিন্তু কোর্টেও যাওয়া হয়েছে, আরেকবার সুপ্রিম কোর্টেও কিন্তু চাকরি প্রার্থীরা গেছেন, অযোগ্য লিস্ট যদি বেরিয়ে যায় তাহলে যোগ্য যারা আছেন তারা আবার কেন পরীক্ষায় বসবেন? এই নিয়ে যেমন প্রশ্ন উঠেছে এবং এই নিয়ে কিন্তু আবার মামলাও হয়েছেন। তিনি আরো বলেন, 2-3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে, এরপর গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা শুরু হবে। যারা 10-12 বছর চাকরি করছে, তাদের বয়স পেরিয়ে গিয়েছে, তাদের কনসিডার করা হবে। এরপরই প্রসঙ্গক্রমে অযোগ্যদের কথা তিনি বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বেচারা টিচারিতে কাজ করার জাজ অযোগ্য। বেচারা কাদের বলছেন? যারা অযোগ্য। তার মানে তিনি কি বলতে চাইছেন? যে অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তিনি কি তাদেরকে অযোগ্য বলতে চাইছেন না? এইটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠেছে এবং বিরোধী দলনেতা এবং অন্যান্যরা কিন্তু এই নিয়ে প্রশ্ন করছেন। তাহলে উনি এসএসসি যে সমস্ত অযোগ্যদের লিস্ট দিল, রাজ্যের মুখ্যমন্ত্রী কি তাদের অযোগ্য বলতে চাইছেন না? যদি অযোগ্য মেনেই থাকেন তাহলে তিনি কেন তাদের জন্য আলাদা চাকরির বহাল করছেন? তার কারণ তিনি বলেছেন অযোগ্যদের জন্য আইনি আলোচনা করছি, অর্থাৎ তিনি আইনতভাবে অযোগ্যদের জন্য আলোচনা করছেন। টিচার হতে পারবেন না কোর্টের জন্য, মানে কোর্টের জন্য টিচার হতে পারবেন না। তার মানে কোর্ট বললে কি টিচার হতে পারতো? কারণ গ্রুপ সিতে যাতে জায়গা পায়, কারা জায়গা পায়? অযোগ্যরা। আচ্ছা, অযোগ্যরা কেন গ্রুপ সিতে জায়গা পাবে বলুন তো? যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, ওই জায়গায় যারা এই গ্রুপ সি পরীক্ষার জন্য নতুন প্রিপারেশন নেবে, যে সমস্ত মেধাবী ছেলেমেয়েরা, তারা সেই জায়গায় বসবে। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন তাদেরকে সেই জায়গায় বসাতে চাইছেন? যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তার জন্য আইনের সঙ্গে আলোচনা করে জানাবো, আমরা মানবিকভাবে দেখি তাদের জন্য কথা ভাবছেন। তিনি অযোগ্যদের কথা বলছেন, অযোগ্যদের হয়ে। তার মানে এখান থেকে প্রশ্ন উঠছে, রাজ্য সরকারের যে কমিশন, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, যাদের অযোগ্য বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কি তাদের অযোগ্য বলতে দ্বিধাবোধ করছেন? তার কারণ কি রাজ্যের সিংহভাগ প্যানেলের অনেককেই দেখা গেছে যে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ, এবং অবশ্যই এর মধ্যে বিজেপি সিপিএমও আছে, তাদেরও আত্মীয় স্বজন আছে। এটা কিন্তু বিরোধীদের থেকে প্রশ্ন উঠছে, বা যে সমস্ত যোগ্য শিক্ষকরা তারা প্রশ্ন করছেন, অযোগ্য শিক্ষকদের কেন এখানে রাখবো? তারা তো অযোগ্য, কোন রকম কোনো পরীক্ষায় তারা চান্স পাবে না। অর্থাৎ এইখানে ধরুন আমি ধরে নিচ্ছি
6 জন অযোগ্য প্রার্থী। 1806 জন গ্রুপ সিতে আমি জায়গা দেবো 4500 ভ্যাকান্সিতে? সেই 1806 জন তো আমার যোগ্য ছেলেমেয়েরা এবছর যারা নতুন পরীক্ষা দিচ্ছে তারা সেখানে আসতে পারেন। এই বিষয়টা কিন্তু প্রশ্ন উঠেছে। এরপরে কিন্তু আরেকটি খবরের দিকে আপনাদের নজর রাখবো। অযোগ্য প্রার্থীরা কিন্তু কি করেছিলেন? অযোগ্য প্রার্থীরা কিন্তু সুপ্রিম কোর্টে গেছিলেন এবং সেখানে কিন্তু রাজ্যের হয়ে যিনি আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, ভুল হয়েছে বলতেই বিচারপতি বলেছেন এত গুরুতর ভুলের পর আপনাদের অফিসারদের চাকরি কিভাবে থাকে। অর্থাৎ আবারও কিন্তু অযোগ্যরা যে মামলা করেছিলেন সেই মামলা কিন্তু খারিজ হয়ে গেল। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এসএসসির আইনজীবী, এত লক্ষ আবেদনকারীর মধ্যে কে অযোগ্য আর কে নয় এটা বাছাই করা যায়নি, এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাই দিতে হয়েছে, ওটা ভুল হয়েছে। বিচারপতি বলেন আপনাদের অফিসাররা এত গুরুতর ভুল কি করে করেন, তারপরেও তাদের চাকরি কি করে যায় না। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন তাহলে সব দাগিদের পরীক্ষায় বসার অনুমতি দিয়ে দিন। কি বলছেন? বলছেন 1806 জন যারা আছেন তাদের সবাইকে অনুমতি দিয়ে দিতে হবে পরীক্ষায় বসার জন্য। তখন বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন এই মামলায় তাহলে আমরা রেকর্ড করছি এসএসসি-কে কনসেন্ট নিয়ে আমরা পরীক্ষায় বসতে দিচ্ছি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তা না, আমাদের অ্যাকচুয়ালি সাই নেই। এরপরে তিনি বিরক্ত হন এবং ডিভিশন বেঞ্চে যে 350 জন আবেদন করেছিলেন তাদের কিন্তু আবেদন এই বিষয়ে কিন্তু তাদেরকে নাকচ করে দেওয়া হয়েছে। এবং এদিন কিন্তু আরেকটি জানেন আপনারা, বিধানসভায় এসএসসির যে নিয়োগের নতুন প্রক্রিয়া স্থগিতের আবেদন করার জন্য যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা ছিলেন তারা কিন্তু সেদিন গেছিলেন এবং কেন বলছিলেন, কারণ জাগিদের লিস্ট যদি বেরিয়ে যায় তাহলে অযোগ্যদের যারা যোগ্য তাদের কেন আবার পরীক্ষায় বসতে হবে। কিন্তু অযোগ্যদেরই মুখ্যমন্ত্রী কিন্তু আবার অন্য জায়গায় চাকরি দেওয়ার কথা বলছেন, এই নিয়ে কিন্তু রাজনীতিতে আবার সরগরম হয়ে উঠেছে। এবার এখান থেকে একটি মতামত আপনারা পোষণ করতে পারি, যেমন কেমন মতামত পোষণ, যেমন দেখুন দাগিদের চাকরি দেবো বললেই তো চাকরি দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে যখন জাগিদের চাকরি দিতে গেলে সমস্যায় পড়তে হবে। কেমন সমস্যায় পড়তে হবে? তখন কোর্ট কেস হবে, যোগ্যরা কোর্ট কেস করবে যে অযোগ্যরা গ্রুপ সি মামলায় যাবে, তাহলে আমরা যারা নতুন পরীক্ষায় বসছি আমরা যদি এই পরীক্ষায় কৃতকার্য না হতে পারি, অকৃতকার্য হই, তখন তাহলে আমরা তো যোগ্য, আমরা কেন এসে গ্রুপ সি চাকরিটা পাবো না, অযোগ্যরা পাবে, এই নিয়ে তখন কেস হবে। আর কেস হয়ে যাওয়া মানে আপনারা জানেন যে গ্রুপ সি ডি নিয়ে আদালতের কোনো বাধ্যবাধকতা থাকবে না, সেই পরীক্ষা কবে হবে তার কোনো মাথা ব্যথা কিচ্ছু থাকবে না, তখন আবার ঝুলে যাবে। তাহলে এখান থেকে কি এই যে অযোগ্যদের, বেচারা অযোগ্যদের নতুন পদে চাকরি করার কথা, বহাল রাখার কথা বলা হচ্ছে, এটা কি তাহলে কি শুধুই মাত্র কি ভোট ব্যাংকের রাজনীতির জন্য? প্রশ্ন উঠছে কিন্তু বিভিন্ন মহলে। অযোগ্যদের এই যে গ্রুপ সি পদে নিয়োগের যে কথা মুখ্যমন্ত্রী ভাবছেন আইনি পথে, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কিন্তু ট্রায়াঙ্গেল নিউজ বাংলার কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে।